দেখছেন অবস্থা। হ্যাঁ, মানুষে কয় খালি ওই যে ওই জিনিসের দাম বাইরে গেল তো, ওই যে হ্যাঁ দাম বাড়ছে, আমি অস্বীকার করুম না, কিন্তু আজ থেকে আমরা 20 বছর আগে দেখছি একটা কামলা আপনার পাওয়া যায় 50-60 টাকায়, কি পাওয়া যায় তো না, 40 টাকা, এই মুরব্বী হ্যাঁ ঠিক বলছেন, আমি দেখছি 40 টাকা 50 টাকা একটা কামলা পাওয়া যায়, তো 10 টাকা 12 টাকা কেজি চাল খেলে সমস্যাটা কি? হ্যাঁ তো ঠিক আছে, এখন তো একটা কামলা নিতে গেলে আপনি 700-800 নিচে পাবেন না, পাবেন নাকি? হ্যাঁ, তাইলে তো বাড়বই, সব কিছুই বাড়ছে, আমার আয় বাড়ছে, আমার ব্যয়ও বাড়ছে, তাই না? তো সব কিছু তো সামঞ্জস্য রাখতে হইব। পার্শ্ববর্তী দেশ আছে, মনে করেন আমরা যদি সেটা সামঞ্জস্য না রাখি, তেলের দাম ধরেন এখানে কমাই দিলাম, ওই দেশে বেশি, তাইলে কি আমরা তেল পাবো নাকি? তেল আলারা তো নিয়ে পাচার করে ওখানে বেচে দিব না? এরকম অনেক কিছু আছে, যাই হোক অত বক্তব্যে যাবো না, আমি শুধু কমু তারপরেও যাতে সাধারণ মানুষের, গরিব মানুষের নাগালে যাতে সব থাকে। আগামীতে আমি কইছি সংসদে দাঁড়ায় আর কিছু কই আর না কই, নেত্রীকে কমু যে নেত্রী উন্নয়ন অনেক করছেন, এখন খালি খাদ্য দ্রব্যের দাম কমায়া মানুষের একটু ভালো রাখেন, কি আমাকে দরকার মানুষের শান্তি, মানুষের সুখ, নাকি কন? এইটা ছাড়া আর আমার কোনো কথা নাই। আমি কিন্তু এইগুলা নিয়ে, কারণ আমি তো এই এমপি হওয়া এটা আমার বিজনেস না, আমি এমপি হইছি এটা আমার পেশা না, আমি এইগুলা করে খাই না, আমি আইছি যাতে সাধারণ মানুষ ভালো থাকে ওই কাম করার জন্য, নাকি আপনারা শান্তিতে থাকেন ওই কাম করার জন্য। আমি এখনো কিন্তু আমার পেশা গান, আমি 15 বছর ধরে এমপি হইছি, 2-4টা তদবির মদবির দালালি মালালি করলেই তো কোটি কোটি টাকা কামাইতে পারতাম না? এমন কোনো মন্ত্রী নাই আমারে চিনে না, প্রধানমন্ত্রী সহ আমার সবাই ভালোবাসে, তাই 200-400 কোটি টাকার কামাই না দালালি করে বড় লোক হয়ে যাইতাম, ওইটা নিয়ে বসে বসে খাইতাম, তাইলে তো আর এগুলা করা লাগতো না। আমি এখনো কিন্তু গ্রামগঞ্জে, জেলায়, উপজেলায় ঘুরে ঘুরে গান গাই, পয়সা কামাই করি, ওই টাকা দিয়েই কিন্তু আমি চলি, আমি রাজনীতি করি, আমি খাই, আমার সব করি। তাইলে আপনাদের বুঝতে হবে, আমি যা পাই সরকারের আপনাদের জিনিস, এটা শতভাগ আপনাদের দেওয়ার চেষ্টা করি, তারপরেও কাম বাকি থাকে। ওই এখন আমাদের বাড়িতে যাইতে পারি না, এই রাস্তাটুকে হইলেই হয়ে যায়, বড় বড় কাম কিন্তু বাকি নাই, ছোটখাটো কাম বাকি আছে, তাই না মুরব্বী? তা আমরা যখন এত কাম করে পারছি, তো ছোটখাটো কাম আমরা করতে পারব না? আমরাই ছোটখাটো কাম যেটি আছে করে দেবো, বাড়ি পর্যন্ত রাস্তাটা যাতে পাকা থাকে, আপনার যাতে আপনার বাচ্চা সুন্দরভাবে সন্ত্রাস মুক্ত থাকে, আপনারা দুর্নীতি মুক্ত থাকেন, আপনাদের কাছে যিনি কেউ এসে চান্দা মান্দা না চায়, কি এইগুলা দেখার দায়িত্ব আমাদের এই এলাকার যারা নেতা তাদের। যাই হোক, আর বক্তব্য দিব না, আপনাদের সময় নষ্ট, আমাদের আরো 2টা প্রোগ্রাম আছে, এই কারণে নেতারা আর বক্তব্য দেয় নাই। এখন এখন আমরা শেষ করুম, আর খাওয়া দাওয়ারও দরকার নাই, মেলা কিছু খাইও ফেলছি। তারপরেও আমি বলবো তাহলে একটা ছোট করে একটা গান গাই নাকি, কারণ আপনাদের দেখে আমার তো বড় করে গাইতে ইচ্ছে করতেছে। হ্যাঁ, সবাই কইতেছে গান তো শোনাবেন, আইছেন, কিন্তু যারা এখানে আইছে সবাই কি আপনার নৌকা মার্কায় ভোট দিব নাকি? আমি তো কিছু দিব, আপনারা কি দিবেন নাকি? আসলে পিছনে হাত দেখতেছি না, অনেক দূর তো। ও আছে আছে, হাত আছে। আচ্ছা, সবাইকে অনেক ধন্যবাদ, আপনারা আমার জন্য দোয়া করেন। শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী বানাইতে হইলে আপনাদের নৌকা মার্কায় ভোট দিতে হবে। মেম্বার ফেল করলে শেখ হাসিনার কিছু হয় না, চেয়ারম্যান ফেল করলে শেখ হাসিনার কিছু হয় না, উপজেলা ফেল করলেও শেখ হাসিনার কিছু হয় না, কিন্তু শেখ হাসিনা যদি 151টা এমপি না পায় তাহলে কি প্রধানমন্ত্রী হইব? তাইলে আমাদের আপনাদের এইবারের ভোট, এই সুবিধাটা শেখ হাসিনা সরাসরি পাইব, তাই না? আপনাদের এই ভোটটা শেখ হাসিনা সরাসরি পাবে, কারণ শেখ হাসিনা প্রধানমন্ত্রী হবে তখনই যখন আপনি 151টা এমপি দিতে পারবেন। অন্য মার্কার এমপি হইলে কি আর শেখ হাসিনার কোনো লাভ আছে? লাভ নাই। পরে প্রধানমন্ত্রী হয়তো হইব, আওলাদ করে হইব, তা আওলাদ করাটা আর নিজেরটা আলাদা জিনিস না? আলাদা জিনিস। তাই আমি আপনাদের বলবো, আপনারা আমাদের সাথে থাকবেন, নৌকা মার্কায় ভোট দিবেন। আগামী 7ই জানুয়ারি কারো কথা শুনবেন না। অনেকে এসে এই গপ্প দিতে পারে, আরে ভোট দেওয়া লাগবো না, ও একলাই ভোট হয়ে যাইব না, তোমার ভোট ছাড়াই এমপি হইব, আপনারা এই কথা শুনবেন কেউ? বললেন আমাদের এমপি, আগে যে এমপি আসলে হেই কয়ে গেছে আমাকে যাইতে, আমি ভোটটা দিমু,
আমি ভোটটা দিমু, তবে আমি চাইয়া গেলাম সেই ভোটটা যাতে নৌকার পক্ষে হয়, নাকি বলেন? আপনারা নৌকায় ভোট দিবেন।